হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, সব সময় পজিটিভ থাকবেন আর নিজেকে ভালোবাসতে শিখুন। শুধু পার্টনার করে পার্টনারকে ভালোবাসলেই হবে না, নিজেকে ভালোবাসুন আর ঈশ্বরকে ভালোবাসুন। আজকে টপিক থাকছে আপনার জন্য জীবনে বদল এসেছে, তার কাছে আপনি কতটা দামি সেটাই দেখব। আপনার জন্য কারো জীবনে তো কিছু বদল এসেছে নিশ্চয়ই, তাহলে তার কাছে আপনি কতটা দামি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে রাম, হরে রাম, হরে রাম। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু যতটুকু মিলবে ততটুকুই নেবেন। নিজের মনে করে পুরোটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয়। এখানে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, কারণ যে এনার্জি আসবে সেটাই বলা হবে। যার যার সাথে মিলবে মিলবে, না মিললে পরের রিডিং নিশ্চয়ই মিলবে। রোজ তো একজনের এনার্জি আসবে না, যেদিন যেমন এনার্জি আসবে সেদিন তেমন রিডিং হবে। এবার কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না, কারোর সাথে 50%, কারোর সাথে 80%, আবার কেউ কেউ লেখেন 100%, 200% মিলছে, মিলতেই পারে। কিন্তু তাই বলে এটা মনে করবেন না যে এটা আপনারই রিডিং হচ্ছে, বা সেইভাবে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু পার্সোনাল রিডিং যেখান থেকে খুশি করে নেবেন। আমার নাম্বার ফোনে দেয়া আছে, সব ভিডিওতেই আমি দিয়ে রাখি, যেহেতু কারোর অনেকেই খুঁজে পান না ডেসক্রিপশন বক্স কোথায়, কিভাবে খুঁজে পাবেন, তার জন্য কিন্তু আমি টপিকের সঙ্গে দিয়ে রাখি এবং কমেন্ট বক্সে দিয়ে রাখি, যাতে আপনাদের কোনো কষ্ট পেতে না হয় বা খুঁজতে না হয় ফোন নাম্বার। আর সংখ্যা তত্ত্বটা আগে দেখুন। সংখ্যা তত্ত্ব রোজ কেন বলি আপনাদেরকে, আমরা যখন জন্মাই তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া বা নেয়া শুরু হয়ে যায়। ঠিক যেমন ঠিক সংখ্যাটাও তেমন, যে তারিখে আপনি জন্মান সেই তারিখের গুণাগুণ আপনার মধ্যে চালু হয়ে যাবে, আপনি যে তারিখে জন্মেছেন। এই জন্যই বলি যে সংখ্যা তত্ত্বটা মাস্ট। এখন সংখ্যা তত্ত্ব যে কি কাজ করছে আপনারা একটু খুঁজে দেখলে বুঝতে পারবেন বা শুনলে বুঝতে পারবেন। এখন জ্যোতিষীরাও কিন্তু ট্যারোট শিখছে, আর জ্যোতিষীরাও কিন্তু সংখ্যা তত্ত্ব শিখছে। অনেক জ্যোতিষীরা রয়েছেন, তারা এখন ট্যারোট শিখছেন। আর অনেক সংখ্যা তত্ত্ব কিন্তু জ্যোতিষীরা শিখছেন, ট্যারোট রিডাররাও শিখছেন। কেন? সংখ্যা তত্ত্ব, ট্যারোট খুব ভালো কথা বলে, সব বিষয়ে সুন্দর ম্যাচিং হয়। আর ট্যারোটটা, এই সংখ্যা তত্ত্বটা হচ্ছে আপনি কার সাথে রিলেশন করছেন সেটা একটু জেনে করুন, তাহলে আর কাঁদতে হবে না, কষ্ট পেতে হবে না। এই যে আপনারা কমেন্ট করেন, সত্যি খারাপ লাগে। এটা থেকে বেরোনোর জন্য আপনাদের কিন্তু এগুলো দরকার, যে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা হলে তাহলে আপনারা বিয়ে হলেও সাকসেসফুল জীবন কাটাতে পারবেন, লাক্সারিয়াস জীবন কাটাতে পারবেন, শান্তি পাবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। তার জন্যই বলা, আপনাদের জন্যই কিন্তু এত কিছু আমি কথা বলি, নাইলে বলার প্রয়োজন হতো না। দেখুন লাভার্সের কার্ড এসছে, পেজের কার্ড এসছে, পেজ অফ পেন্টাকেল, সেভেন অফ পেন্টাকেল, নাইন অফ সোর্স। দেখেছেন কতটা নেগেটিভ। এইট অফ ওয়ান্স, এস অফ সোর্স, এস অফ সোর্স। নিউ বিগিনিং চাইছেন বটে, তবে এই সম্পর্কটা কিন্তু ভালো নয়। এখানে লাভার্স কার্ড এসছে, এটা সোলমেট কানেকশন যাদের, তাদের জন্য ভালো। কিন্তু এইখানে যেখানে নিউ বিগিনিং যেটা এসছে, নিউ বিগিনিং যদি অন্য কার্ড আরো আসে তাহলে বলবো ভালো। এখানে
আপনার জন্য কার জীবন বদলে গেছে। দেখুন এখানে পেজের কার্ড এসেছে, পেজ অফ পেন্টাকেল। এখন হয়তো আপনার পার্টনারকে এমন কিছু কথা আপনি বলেছেন তাতে সে অনেকটা শুধরে গেছে, যেখানে পেজ অফ ওয়ান্ডের জায়গায় পেজ অফ সোর্সের জায়গায় পেজ অফ পেন্টাকেল, মানে অনেকটা ম্যাচুরিটি হয়েছে, অনেকটা আপনার কথাতে অনেকটা উপকার হয়েছে। ওনার জীবন হয়তো অনেকটা বদলেছেন, ওনার রুচিবোধ যে জিনিসগুলো ছিল খারাপ সেই নেগেটিভ থেকে অনেকটা বেরিয়ে এসছেন। ওনার মধ্যে এখন যে জিনিসগুলো, ওনার ফিউচার সাকসেস, কেরিয়ার খুব ভালো, এডুকেশন খুব ভালো, প্রপার্টি আছে, হেলথ ভালো, ঠিক আছে, সমস্ত দিক কিন্তু উনি এখন একটা ভালো জায়গায় রয়েছে। কেন রয়েছে? আপনার জন্য ওনার গ্রোথ হয়েছে, আপনার জন্য ওনার বুদ্ধি খুলেছে। উনি যে পেজের জায়গায় ছিল, একটা 16-17 বছরের বালকের সমান বুদ্ধি ছিল, সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে উনি কিন্তু অনেক কিছু নেগেটিভ জিনিসগুলো নিজের থেকে এখন পরিবর্তন করছেন। কেন করছেন? আপনি হয়তো সেরকম কিছু কথাবার্তা আপনি বলেছেন আপনার পার্টনারকে, সেই জন্যই ওনার জীবনে কিন্তু পরিবর্তন এসছে। কারণ উনি প্রচন্ড নেগেটিভ মাইন্ডের মানুষ, প্রচন্ড। রাতে এখনো ঘুমাচ্ছেন না, দেখুন, চিন্তা করছেন, ঘুমোতে পাচ্ছেন না। এতটা নেগেটিভ হয়ে থাকলে বুদ্ধি তো ছিলই পেজের, মানে একটা বাচ্চাদের মতন, মানে যা খুশি করতেন, এরকম একটা ব্যাপার ছিল ওনার মধ্যে, সেটা কিন্তু এখন গেছে। কেন গেছে? হয়তো পুরোটা না গেলেও কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ দেখুন, যে আপনাকে আপনার জন্য কার জীবনে বদল এসেছে, তার কাছে আপনি কতটা দামি, আপনাকে না বললেও আপনি কিন্তু তার কাছে দামি। কারণ আপনার কথাগুলোর জন্য উনি হয়তো আজকে পরিবর্তনের মুখ দেখেছেন, পরিবর্তন হয়েছেন, এবং উনি বুঝতে শিখেছেন। এখানে এসছে হাইরোফেন্ট, দেখুন উনি স্পিরিচুয়াল পথেও চলে এসছেন, স্পিরিচুয়াল পথে রয়েছেন, এবং উইজডম, গাইডেন্স, যে কোনো জিনিসকে পারফেক্ট সলিউশন বের করা, এগুলো কিন্তু যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসা, এই জিনিসগুলো কিন্তু ওনার অনেকটা বুদ্ধি কাজ করেছে, এবং আপনার কথা মতন উনি কিন্তু অনেক কিছু সলিউশন পেয়েছেন, এবং উনি কিন্তু অনেক কিছু এখন প্রোভাইড করতে পারেন, সেই ক্ষমতাটা ওনার এসছে। বা অ্যাডভাইজার, যে অ্যাডভাইজারের কাজটা করেন উনি, যে কোনো অ্যাডভাইজারের কাজ উনি করতে পারেন, সেটা বিজনেস করলেও হতে পারে, সার্ভিস করলেও হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে দা হাইরোফেন্ট, এখানে উনি কিন্তু এখন একটা অ্যাডভাইজারের যে কাজ করছেন সেটাও কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে করছেন, খুব ভালোভাবে পরিচালনা করছেন। সে যাই করুন উনি, ঠিক আছে, আপনার পার্টনার যাই করুন না কেন, সেটা কিন্তু এখন ভালো করছেন। কারণ ওনার বুদ্ধি অনেক ম্যাচুরিটি হয়েছে আপনার জন্য। তার জন্য তার কাছে আপনি কিন্তু অনেকটা দামি, কিন্তু সে স্বীকার করুক বা নাই করুক। অনেকে স্বীকার করেন না, সত্যটা বলতে চান না, সত্যটা স্বীকার করতে ভয় পান। উনি সত্যটা বলতে চান না, সত্যটা কোনো কিছুই হয়তো বলতে চান না আপনাকে, ঠিক আছে। যাই হোক, এমন কিছু ঘটেছে, সেটা দেখছি কি আসছে, এমন কিছু ঘটেছিল তার জন্য আপনি হয়তো, আপনার সাথে চিটিং করেছিল, আপনার সাথে চিটিং করেছেন উনি, মিথ্যে কথা বলেছেন, সেই জায়গায় হয়তো আপনি অনেক কিছু বলেছেন তাকে, কিছু বলেছেন, অনেক কিছু না বললেও কিছু বলেছেন, যেটা তার বিবেকে গিয়ে লেগেছে, এবং তিনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, সত্যিই আমি অন্যায় করেছি, সত্যিই ভুল করেছি। দেখুন, কারোর মনে দুঃখ দিয়ে কোনোদিন কেউ ভালো থাকতে পারে না, তার বিবেক দংশনে তাকে মরতেই হবে, দংশন পেতেই হবে। বিবেক এমন একটা জিনিস, কাউকে আঘাত দিলে, কাউকে দুটো চারটে বাজে কথা বললে, সে বিবেকটা কিন্তু দংশন আপনার করবেই, যে এই মানুষটার সাথে আমি এই খারাপ ব্যবহারটা করেছি, এটা সারা জীবন কিন্তু মনে থাকবে। আমি মানে আমাকে তো কষ্ট দিয়েছেন, আমি ভুলে গেলেও সে তো ভুলবেন। তা আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে, আপনি হয়তো তাকে ক্ষমা করে দেবেন, কারণ আপনি বড় মনের মানুষ, সেই জন্য তাকেও আপনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যে জায়গাটা যে জায়গাটা আপনি ধরিয়ে দিয়েছেন, তাতে তার অনেক উপকার হয়েছে। এবার উনি কিন্তু বিবেক দংশনে ভুগছেন, কারণ উনি যে চিটিংটা করেছেন, যে মিথ্যে কথাটা বলেছেন, আপনার সামনে আসার মুখ নেই, থাকতে পারে অর্থ,
থাকতে পারে, ওনার বাড়ি গাড়ি সমস্ত কিছু, প্রচুর অবস্থা, 10 অফ পেন্টাকেল, অবস্থা খুবই ভালো, অর্থের অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষের অভাব আছে। প্রকৃত ভালোবাসা পাওয়া কিন্তু এত সোজা নয়। পয়সা থাকলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, কারোর মন পাওয়া যায় না। উনি সেই লোভে গেছিলেন, হয়তো আর্থিক অবস্থা ভালো দেখে আপনাকে ছেড়ে কারোর সাথে গেছিলেন, গিয়ে এখন কি হচ্ছে, 9টা কাপ, এখানে 9টা কাপ, এখানে 10 অফ পেন্টাকেল, 10টা পেন্টাকেল, মানে ফুলফিল, ওনার ফুলফিল, যতটা উনি গোল অ্যাচিভ করার চেষ্টা করেছেন, যে এখনো করে যাচ্ছেন, গোল অ্যাচিভ কিন্তু উনি করেছেন অনেকগুলো। উনি খুব হ্যাপিনেস থাকতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। বিবেক কোথায় যাবে, যার জন্য রাতে ঘুমাতে পারছেন না, যার জন্য এই কার্ডটা এসছে। কেন? বিবেক দংশন বলে একটা জিনিস আছে, কাউকে আঘাত দিলে, কাউকে কাঁদালে তাকে তো কাঁদতেই হবে, তাই না? তিনিও কিন্তু কাঁদছেন, এখন রাতে ঘুমাচ্ছেন না, কান্নাকাটি করছেন, মনের মতো মানুষ কিন্তু পাচ্ছেন না, ভালোবাসার মানুষ। মানুষ তো প্রচুর আছে, পৃথিবী ভরে তো মানুষ আছে। আর এখন কি মানুষের অভাব আছে নাকি? অনলাইনে যারা থাকে, মানুষের অভাব নেই, সেটা কথা নয়। অরিজিনাল ভালোবাসা পাওয়া মনে হয় একটু দুর্লভ ব্যাপার। যে থার্ড পার্টির কাছে গেছিলেন, তার রূপটা দেখে নিন, সে কিন্তু স্পেল করে রেখেছিল ওনাকে, স্পেল করে হাতের মুঠোয় রেখে ওনার থেকে কিন্তু টাকা পয়সা যা পেরেছেন, যতটা পেরেছেন গুছিয়ে নিয়েছেন। উনি বুঝতেও পারেননি ভালোবাসার মোহে আপনাকে ছেড়ে, হয়তো এই মহিলা, যে মহিলাকে দেখানো হচ্ছে সেটা মহিলাও হতে পারে, পুরুষ হতে পারে, কারণ এখানে জেনারেল। আপনারা ভাববেন না, কেউ যদি পুরুষ থাকেন, যে আমি মহিলার কথা বলছি সেই জন্য, বা কোনো মহিলা থাকলে এটা ভাববেন না যে আপনার পার্টনারের পুরুষ মহিলা। আমি জেনারেল কিন্তু রিডিং, এটা এটা মনে রাখবেন। ওনাকে স্পেল করে রেখে ওনার কাছ থেকে সমস্ত কিন্তু সব কবজা করার চেষ্টায় ছিলেন, হয়তো কিছুটা করেছেন, কিছুটা পেরেছেন। আপনার পার্টনার ইন্টেলিজেন্ট, প্রচুর বুদ্ধি রাখেন, কিন্তু বুদ্ধিটা ওই যে কিছু কিছু জায়গায় কাঁচা বুদ্ধি, অন্যের কথা শুনে চলেন। পেজের কার্ড মানেই হচ্ছে কথা, লোকের কথা শুনে চলা বুদ্ধি। তো সেই জায়গাটা উনি এখানে হাবুডুবু খেয়েছেন, এনার কাছে হাবুডুবু খেয়েছেন ভালো মতন। অনেক জায়গায় ওই যে 10 জায়গায় ছিপ ফেলে রেখেছেন, 10 জায়গায় খেতে খেতে এক জায়গায় তো বসি বেঁধে গেছে, তো বেঁধে গেছে, এক জায়গায় গিয়ে ফেসে গেছেন, সেখান থেকে আর বেরোতে পারছিলেন না, কারণ স্পেল করে রাখা হয়েছে। স্পেল করে রেখে ওনাকে কিন্তু চেষ্টা করেছেন সমস্ত কিছু নিয়ে নেওয়ার। আপনাকে হয়তো বলবেন না সে কথা, আপনার সাথে কোনোদিনও বলবেন না সে কথা, কিন্তু এখন কি পরিস্থিতি, এখন কি হচ্ছে, তার মনে, তার মনে এখন আপনার কথাগুলো মনে পড়ছে, আর উনি শুধরে গেছেন। যে জায়গাটা ছিল, যে পজিশনটাই উনি ছিলেন, সেখান থেকে শুধরেছেন। দেখুন, এমন বিপদের মধ্যে ছিলেন, ইউনিভার্সের কাছে প্রে করা ছাড়ার কোনো গতি ছিল না। এখান থেকে বেরোলেও মারা যাবে, থাকলেও মারা যাবে, এরকম একটা পজিশনের পরিস্থিতির মধ্যে উনি কাটিয়েছেন। দেখুন, জানলাটা দিয়ে লোকজন দেখছেন, উঁকি মেরে সবাই দেখছেন উনি যে বিপদের মধ্যে, কিন্তু কেউ আসছেন না। কেন আসছেন না বলুন তো? উনি নিজে ইচ্ছাকৃত এই তলোয়ারের তলায় উনি নিজে ইচ্ছাকৃত শুয়েছেন, মানে ইচ্ছাকৃত এই মানুষটির কাছে উনি গেছেন, ওনাকে কেউ জোর করে নিয়ে যায়নি, উনি বাচ্চা নয়, তাহলে ভুগতে তো হবেই, তার জন্য তো শাস্তি পেতেই হবে। কিন্তু এখন ভাবছেন যে আপনি তার অনেক ভালো করেছেন, কথাগুলো বলে হয়তো সেটা স্বীকার করবেন না যে আপনি তার উপকার করেছেন, বলবেন না, কিন্তু ওনার বিবেক কিন্তু বলছে যে আপনার জন্য আজকে কিন্তু তার কাছে আপনি কিন্তু এখন সত্যিকারের দামি মানুষ, সত্যিকারের দামি মানুষ। আপনার কিছু না থাক, আপনার যাই থাক না থাক, এখন উনি যে একটা পজিশনে আছেন, ভালো পজিশনে আছেন, কিং অফ সোর্স। দেখুন, এখানে ওনার মধ্যে মাদারলি নেচার রয়েছে। সে কিং অফ, রাজা বলে যে মাদারলি নেচার থাকবে না তা তো নয়, অনেক পুরুষরা আছে, অনেক নারীর থেকেও মায়া বেশি, ইমোশনাল বেশি। উনি সেলফ ডিসিপ্লিন করেন, জানেন, ইন্টেলিজেন্ট, সমস্ত দিকে স্ট্রং পারসন, ইমোশন তো রয়েছেই, প্রচন্ড ভালো, সমস্ত দিক সবকিছু ভালো, কিন্তু নেচারটা খারাপ ছিল। সেই নেচারটা পরিবর্তন হয়েছে, আপনার জন্য পরিবর্তন হয়েছে, সেই জন্যই আপনার জন্য তার জীবনে বদল এসেছে।
তার কাছে কতটা দামি এবার আপনি ভাবুন। সে যদি না বলেন তাহলে তো কিছু বলার নেই, অনেকে বলতে পারেন না, সত্যিটা স্বীকার করতে চান না। তো সত্যিটা যদি স্বীকার না করেন সেটা ইউনিভার্স বুঝবে না, আপনার কোনো দরকার নেই। দেখুন ইমোশনাল বলতে বলতে ওভারফ্লো হচ্ছে, এসব ট্রাক্স প্রচুর ইমোশনাল রয়েছে আপনার প্রতি, এবং আনকন্ডিশনাল লাভ, ভালোবাসাও রয়েছে, কিন্তু আপনাকে বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আপনার সাথে চিটিং করেছেন, আপনার সাথে খারাপ ব্যবহার করে চলে গেছে, তার জন্যই উনি আপনার কাছে ফিরতে পারছেন না বা আপনাকে কিছু বলতে পারছেন না। কিন্তু উনি এই লাভটাকে, আনকন্ডিশনাল লাভটাকে রিসিভিং মুডে রয়েছেন। আপনি যদি এক পা বাড়ান, উনি কিন্তু 2 পা বাড়াবেন, বুঝতে পেরেছেন? কিন্তু এই জায়গাটায় আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে, ভেবে এগোতে হবে। কারণ একবার ঠকেছেন, আবার তো ঠকতে পারেন, তার কি মানে? তিনি যে আবার কারোর কাছে চলে যাবেন না আপনাকে ছেড়ে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আপনাকে। আজকে কষ্ট পাচ্ছেন, ধাক্কা খেয়েছেন, ইউনিভার্সের কাছে প্রে করুন, ভালো থাকুন, নিজেকে ভালোবাসতে শিখুন, আস্তে আস্তে ঘুরে দাঁড়ান। কিন্তু এই জায়গাটা যদি আবার আশা করে যান, আবার যেই মানুষটা যাবে না অন্য কোথাও, তার কি গ্যারান্টি আছে? কখনো গ্যারান্টি নেই। সেই জন্যই বলবো আপনাদেরকে, আপনারা নিজেকে ভালোবাসুন, যতই ইমোশনাল হন, নিজেকে ভালোবাসতে শিখুন, ঈশ্বরকে ভালোবাসতে শিখুন, ঈশ্বরের দ্বারস্থ হন, তার উপরে দায়িত্ব ছেড়ে দিন, দেখুন আপনার ভালো হবে। আর এই পার্টনার পার্টনার করে যদি কাঁদতে থাকেন, তাহলে তো কিছুই এগোতে পারবেন না জীবনে, জীবনে এগোতে পারবেন না, এই করলে কিছু হবে না। উনি বুঝেছেন যে আপনি তার কাছে কতটা দামি। অনেক অনেক আপনার দ্বারা অনেক মানুষ হয়তো ভালো হচ্ছে, আপনি হয়তো এমন কিছু কথা জানেন, কিছু কথা বলেন, অনেক মানুষের উপকার করতে পারেন আপনি, সেই জায়গাটা আপনি ধরে রাখার চেষ্টা করুন। এর থেকে বড় কাজ আর কিছু হয় না। আমি তো মনে করি যে কিছু জিনিস আছে আমাদের আমাদের দ্বারা, আমরা হিলার, যেহেতু আমরা হিলার, আমরা অ্যাঞ্জেল থেরাপি জানি, আমরা রেইকি হিলিং জানি, আমরা যা যা শিখেছি, ট্যারোট জানি। এবার এই যে আমরা যে হিলিং করি, সবাই কি কথা বলতে পারে? সবাই কি বোঝাতে পারে? সবার মধ্যে কি সেই ক্ষমতা থাকে শিখলেই? না, সবার মধ্যে কিন্তু থাকে না। এগুলো, এইগুলোর মধ্যেও সংখ্যা তত্ত্ব আছে। কিছু সংখ্যা আছে, তারা প্রকৃতি হিলার, তাদেরকে যেখানে ফেলবেন সেখান থেকেই বেরিয়ে আসবে, যেখানে বলবেন সেখানে বুঝিয়ে অন্তত 2টো জীবন বাঁচিয়ে দিতে পারবে, 2-4টে জীবন প্রাণ বাঁচাতে পারবে, এই বোঝানোর জন্য। আজকেই একজন বাংলাদেশ থেকে লিখেছেন, আমি আত্মহত্যা করে ফেলবো, রিডিং নিতে চান। আরে বাবা, তুমি আত্মহত্যা করলে তোমার মা বাবার যাবে ভাই, কারো কিচ্ছু হবে না। ওই তুমি যার জন্য মরছো তারও কিচ্ছু যাবে আসবে না। এত বোকা কেন তোমরা? তোমাদের কেন বোঝাতে পারি না? রোজ দিন এত করে বোঝাচ্ছি, তুমি লিখেছো আত্মহত্যা করে নাও। আত্মহত্যা করলে কার কি হবে ভাই? কারো কিছু যাবে আসবে না? ওই মেয়েটার কিছু যাবে আসবে? সে তো বিন্দাস থাকবে, আনন্দে থাকবে। তুমিও সেটা থেকে ভালো থেকে দেখিয়ে দাও তাকে, যে তাকে ছাড়া তুমিও ভালোভাবে বাঁচতে পারো, ভালো থাকতে পারো। আর কিভাবে বোঝাবো? আমি অনেক প্রাণ বাঁচিয়েছি, সত্যি কথা বলছি, অনেক জীবন বাঁচিয়েছি। জানি না আরো কজন আসবে আমার মানে আমার কাছে, আমি পারবো, চেষ্টা করব তাদেরকে রক্ষা করার জন্য। এখন তো ঘরে ঘরে হচ্ছে এগুলো না। এই যে হার্ট ব্রেক, আপনার পার্টনার হয়েছে হার্ট ক্ষত বিক্ষত, সে এখন বুঝতে পারছেন, তিনি এখন বুঝতে পারছেন যে আপনি যখন বাধাটা দিয়েছিলেন, আপনার কথা শোনেননি, আপনার কথা বুঝতে চেষ্টা করেননি যে আপনি কি বলতে চাইছেন। আপনি হয়তো অনেক কিছু বলেছেন তাকে, কিন্তু সে শোনেননি। সে তার জেদ মতো, তার ইচ্ছা মতো করেছেন, করে কি হয়েছে? ফলটা কি পেয়েছেন? লস, ক্ষতি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এগুলো হতেই হবে, হতেই হবে। মানুষ, এই সব মানুষের সংস্পর্শে, যত নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকবে, নেগেটিভ ঘটবেই, কিচ্ছু করতে পারবেন না, নেগেটিভ আপনার জীবনে ঘটবে। এই যে মানুষটা, এই মানুষটা কোনোদিন খুব ভালো, ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর, বা ভালো ব্যবহার, কথাবার্তা শুনলে কেউ বুঝবে না যে এর ভিতরে কি গুণ আছে। এ তন্ত্র মন্ত্র করে বেড়ায়, এনার গুণই হচ্ছে তন্ত্র মন্ত্র করে হাতের কবজায় মানুষকে আটকে রাখা, রেখে তার সমস্ত কিছু নেয়ার। এবার আপনারা মোহে পড়ে এত ভালোবাসায় আপনারা বলে যান
চিন্তাও করেন না যে এর ভেতরে কি আছে। এই জন্যই বলি সংখ্যা তত্ত্বটা দেখে নিতে রিডিং এর সময়। যেখানে রিডিং করাবেন সংখ্যা তত্ত্ব ছাড়া রিডিং করাবেন না, বলবেন সংখ্যা তত্ত্ব আমাকে দেখে দিন, কোন সংখ্যার সাথে কোন সংখ্যা মিলছে এটা দেখে তারপর বিয়ে করতে বসুন বা রিলেশনে যান। দেখুন আমার কথা শুনে কতটা ভালো থাকেন, কতটা সাকসেস হন জীবনে, কতটা লাক্সারিয়াস জীবন যাপন করতে পারেন, একটু শুনে দেখুন। আশা করি ভালো হবে আপনাদের। আপনাদের ভালো চাই বলেই রোজ বলি এক কথা, নাহলে বলতাম না। যাই হোক, এখানে সেই ব্যক্তির কাছেই আপনি দামি। কারণ কারণ কি, আপনার জন্য কার জীবনে বদল এসেছে, ওই মানুষটার জীবনেই বদল এসেছে। ওই মানুষটার কাছেই কিন্তু আপনি দামি, সেটা উনি স্বীকার করুক বা নাই করুন। এখন ভাবছেন আপনাকে সোলমেট কানেকশন, এটা আগে ভাবেননি তো? যখন এই থার্ড পার্টির কাছে গেছিলেন তখন তো ভাবেননি যে এটা সোলমেট কানেকশন। এখানে ঘা না খেলে কোনোদিন আপনার কথা মনে করতেন না এই এই যে আপনার পার্টনার, ঠিক আছে? এখানে যদি আঘাত না পেতেন এই থার্ড পার্টির কাছে, তাহলে কিন্তু আপনার কথা মনেও করতেন না। আঘাতটা ইউনিভার্স করিয়েছেন, ইউনিভার্স দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? এই সোলমেট কানেকশন এত সোজা না। সোলমেট বলুন, টুইন ফিল্ম বলুন, ফার্স্ট লাইফ বলুন, আবার এক হওয়া জীবনে, সেই জায়গাটা এত সোজা নয়। সেই জায়গাটা ফিরে পেতে গেলে ধাক্কা খেতেই হবে। ইউনিভার্সেরই খেলা এগুলো। করেছেন, করে ওনাকে ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছেন তোর কাছে সব থেকে দামি কে, তুই চেন, তুই বুঝে নে, চিনে নে। সে স্বীকার করুক বা নাই করুক, আপনি হচ্ছেন তার, আপনার পার্টনারের সব থেকে দামি মানুষ। সেটা হয়তো তার ফ্যামিলির মানুষও এরকম ভাবে তাকে বোঝাতে পারেননি বা বলতে পারেননি, বা তারা অনেক কাছের মানুষ আছেন, বন্ধু বান্ধব অনেকে, কেউ কিন্তু আপনার মতো করে বলতে পারেননি। আপনি বলতে পেরেছেন বলে আজকে সেই জায়গা থেকে বেরিয়ে আজকে যত কষ্টই পান, উনি কিন্তু শুধরে গেছেন। ওনার যে স্বভাবটা সেটা শুধরে গেছে। ঠিক আছে, তো আজকের মতো দেখুন সম্পর্ক আরেকটা চলে আসছে। এই সম্পর্কটা আপনার অনলাইনে হতে পারে, পাস্ট লাইফের সম্পর্ক, অনলাইনেও হয় যোগাযোগ, এবং ছোটবেলার সম্পর্ক, তখন হয়তো তারপরে কোনো যোগাযোগ ছিল না, পরে আপনাদের সঙ্গে যেভাবেই হোক, ফেসবুক সূত্রেই হোক, যেভাবেই হোক আপনাদের পরিচয়টা হয়, তখনই একটা আত্মার সম্পর্ক রয়েছে এখানে, সেখানে উনি সোলমেটই হোক বা পাস্ট লাইফই হোক সেটা উনি গুরুত্ব দেননি, উনি এই সমস্ত পাত্তাই দেননি। যাই হোক, শিক্ষা ইনি দিয়েছেন বলা, তাই এনাকে থ্যাংক ইউ বলবেন না? এনাকে থ্যাংক ইউ জানান। এই যে থার্ড পার্টিকে কখনো গালাগাল দেবেন না, কখনো বাজে কথা বলবেন না, এনাকে থ্যাংক ইউ দিন। ইনি আপনার উপকার করেছেন। থার্ড পার্টিকেও বাজে কথা বলবেন না, পার্টনারকেও বাজে কথা বলবেন না, সবটা ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, যে বিচার তুমি করে দিও। আপনারা কি বলবেন? থার্ড পার্টি খুব ভালো, ভালো থাকুক, উনি সুস্থ থাকুক আর বেঁচে থাকুক, ঠিক আছে? এবার কার কি করবে না করবে সেটা ইউনিভার্স হিসেব বুঝে নেবে। আমরা কে? আমরা কেউ না বোঝার। ইউনিভার্সকে হিসাব করতে দিন, বোঝাতে দিন, উনি বুঝিয়ে দেবেন। তা আপনার পার্টনারকে যেমন বোঝাচ্ছেন ওনাকেও বোঝাচ্ছেন। কি ভাবছেন থার্ড পার্টি খুব ভালো আছে? থার্ড পার্টিকে দেখুন গিয়ে এখন গায়ে কিভাবে কাদা ছিটাচ্ছে মানুষ, কিভাবে কি হ্যারাসমেন্ট হচ্ছে দেখুন। এত সোজা নয়, এইসব কানেকশন এত সোজা নয়। আপনারা একটু ধৈর্য ধরুন, দেখার জন্য ওয়েট করতে হয়। এত যদি ইমোশনাল হয়ে যান, পার্টনারের জন্য মরতে চলে যান, কার কি হবে মরলে? কার কে? আপনার মা বাবার আপনি যাবেন, আর আপনি যেটা করবেন এই যে পাপ, আত্মহত্যা করা, কত শয়ে শয়ে বছর যে ঘুরে বেড়াবেন নোংরা জায়গাতে, কোনো গতি হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। সেই জায়গাটা চিন্তা করবেন, যত আঘাতই পান বেঁচে থেকে লড়াই করুন, তাতে আপনাদের ভালো হবে। যাই হোক, অনেক কথা বললাম না, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমি একটু ভালোবাসি সবাই, আমি জানি আমার বন্ধুরা, আমার ভাই বোনরা আমার বোঝানোটা খুব মানেন, শোনেন এবং বোঝেন। সবাই কমেন্ট আমি পড়ি, তো খুব ভালো লাগে আমার বোঝানো, আপনাদের ভালো লাগে, এটা আমি খুব খুশি তাতে। আমার কাছে যারা রিডিং করেন তাদেরকেও আমি যে যে বিপদের মধ্যেই থাকুন না কেন, আমি সেখান থেকে বার করার চেষ্টা করি, সেটা যেভাবেই হোক আমি চেষ্টা করি বলেই আমার সময় লাগে অনেক রিডিং করতে।
আমার 1 ঘন্টা রিডিং করতে লাগে, প্লাস আর 1 ঘন্টা তাকে হিলিং করতে লাগে, বোঝাতে লাগে। বুঝতে পেরেছেন? তাই যাই হোক, অনেকে মনে করেন যে অনেকে বলেনও এসে, যাই হোক আমি আমার পার্সোনাল ব্যাপারে আমি কিছু বলতে রাজি না এখানে। যে আসবেন রিডিং নিতে তখন বুঝতে পারবেন যে রিডিং কি হয় না হয়। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, হাসি খুশি থাকুন, নিজেকে ভালোবাসুন, আনন্দে রাখুন, এইটুকুই আমার বলার। আপনারা কেউ কোনো বাজে ডিসিশন নেবেন না। বাংলাদেশের যে ভাই আমাকে এসএমএস করেছিল, আমি নাম বলবো না, ভাই এই চিন্তা ভাবনা করো না যে আত্মহত্যা করবে। কেন? তোমার মা বাবা যে এত কষ্ট করে জন্ম দিলেন, বড় করলেন, মানুষ করলেন, কি একটা মেয়ের জন্য তুমি আত্মহত্যা করে নেবে? কে সে? নাকি তুমি বেঁচে থাকলে আর মেয়ে পাবে না? এর থেকে বেটার পেয়ে যাবে, এটা মনে রাখো, তাহলেই দেখবে তুমি ভালো থাকবে। এটা করো না ভাই, এরকম ধরনের চিন্তা ভাবনা কখনো এনো না মাথায়। একটু মা বাবার কথা, ভাই বোনদের কথা, আত্মীয় স্বজনের কথা ভাবো। হয়তো অনেকেই তোমাকে প্রচন্ড ভালোবাসে ওই মেয়েটির থেকে, আর ওই মেয়েটির থেকে হয়তো অনেক সুন্দর মেয়ে পেয়ে যাবে, মনের মতো মানুষ পেয়ে যাবে। একটু রিডিং করিয়ে দেখে নাও, আরো ভালো হবে তোমার। আমি এইটুকুনি বলবো। আর এরকম ডিসিশন নিও না, তোমার মা বাবাকে কষ্ট দিও না। কি যে হয় একটা সন্তান, যে কি মায়ের কাছে বাবার কাছে, সেটা তুমি যেদিন হবে সেদিন বুঝতে পারবে যে এই আত্মহত্যা করার কথাটা আর মুখ দিয়ে সেদিন আনবে না। তোমার সন্তান হলে যদি তোমার সন্তান এরকম কথা বলে, তোমার কেমন লাগবে? সহ্য করতে পারবে? পারবে না। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, আবার পরের রিডিং আসছি। টাটা।